আমরা যারা আজ থেকে প্রায় 34 বছর আগে 1991 সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল, তারই ধারাবাহিকতায় আজকে 23-24 দ্বিবার্ষিক সাধারণ সভায় আগামী 25-26 জন্য সুনামগঞ্জ জেলা সমিতির কার্যকরী কমিটি গঠিত হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি সংক্ষেপে আপনাদের কাছে দু একটি কথা বলে আমাদের যে দায়িত্ব আছে আমরা দায়িত্বটুকু পালন করতে যাব। সুনামগঞ্জ সমিতির গঠনতন্ত্রে নির্বাচন সম্পর্কে উল্লেখ আছে। কার্যকরী কমিটির ইলেক্টেড শেষ সভায় 3 জন নির্বাচন নমিনেটিং কমিটি নির্বাচনী বোর্ড গঠন করবেন। ওই 3 জন সুনামগঞ্জ সমিতি পোর্টফোলিও বোর্ড সহ 71 সদস্য বিশিষ্ট কমিটি আছে। 71 সদস্য বিশিষ্ট কমিটি আছে। এই কমিটি উপহার দিবেন। এই কমিটি আপনাদের অধিকাংশ সদস্যের উপস্থিত মতামতের ভিত্তিতে পাশ হলে আগামী 2 বছর জন্য উক্ত কমিটি সমিতির কার্যক্রম পরিচালনা করিবে। আবার ওই 3 জন নির্বাচনী বোর্ড গঠন করার সাথে সাথে একটি 3 সদস্য বিশিষ্ট নির্বাচনী যেটা ইলেকটোরাল কমিটি গঠন করা আছে। যদি অগত্যা এটা আপনারা পাশ না করেন তাহলে নির্বাচন পদ্ধতির দিকে চলে যাবে এই সমিতির কার্যক্রম। তো আমি আশা করব, যেহেতু আমরা 12টি উপজেলা, সম্মানিত সুনামগঞ্জের বাসীগণ উপস্থিত আছেন, আমরা 71 জন সদস্যের নাম আমরা নিয়ে আসার সময় পাওয়া যাবে না, রাত অনেক হয়ে গেছে। আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি পোস্ট নিয়ে আসব। পরবর্তীতে যারা প্রেসিডেন্ট, সেক্রেটারি বা গুরুত্বপূর্ণ কয়েকটি সিলেকশন করে নিয়ে আসবো, আপনারা যদি পাশ করে দেন, আমরা যারা ওইখানে নমিনেটিং কমিটিতে 3 জন আছি, যদি আমাদেরকে ওনারা সহযোগিতা চান, তে পরবর্তীতে একটি পূর্ণাঙ্গ কমিটি যারা আজকের ইলেক্টেড এবং আমরা মিলে পূর্ণাঙ্গ 71 সদস্য বিশিষ্ট কমিটি দেব। আমি অযথা কথা বলে আপনাদের বিরক্তর কারণ হব না। আজকে আমি যেহেতু এখানে বলছি, আমি প্রথমেই আমাকে যে গুরু দায়িত্ব আপনারা দিয়েছেন আমি সম্মানিত বোধ করছি, এবং পাশাপাশি এই আহ্বান রাখছি আমাদের সমিতির সৌন্দর্যের জন্য, আমাদের বৃহত্তর স্বার্থে, সুনামগঞ্জের স্বার্থে, সুনামগঞ্জের উন্নয়নের স্বার্থে আমরা যদি আমাদের মনোনয়ন কমিটিকে যে পাঠিয়েছি, এই মনোনয়ন কমিটির সুচিন্তিত মতামত, চিন্তা ভাবনা আমরা যদি সুন্দরভাবে এই মনোনয়ন কমিটির রায়কে মেনে নিই, আমি মনে করি আমাদের সমিতির বৃহত্তর স্বার্থে মঙ্গলজনক। আমি নির্বাচন কমিশনের সদস্য হিসাবে আমাকে এই সম্মানিত করার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা বৃহত্তর স্বার্থে, সুনামগঞ্জের স্বার্থে, আমাদের সাংবিধানিকভাবে একটা মানুষের যে 5টা অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আমি মনে করি আমাদের সুনামগঞ্জ এখন অবহেলিত। আমরা আমাদের মানুষের, আমাদের সুনামগঞ্জবাসী এখন আমাদের এই মৌলিক অধিকারগুলো আমরা পূরণ করতে পারি নাই। আমাদের রাস্তাঘাটের উন্নয়ন নাই, আমাদের শিক্ষার উন্নয়ন নাই। এখন অনেক গ্রাম খুঁজে পাওয়া যাবে যেখানে প্রাথমিক বিদ্যালয়
উন্নয়ন নাই। আমি মনে করি সুনামগঞ্জ সমিতি দুটি কাজ যদি করে এবং বিশেষ করে রাস্তাঘাট উন্নয়ন এবং শিক্ষার উন্নয়ন, এই দুটি কাজ যদি আপনারা করতে পারেন প্রত্যেকের অবস্থানে থেকে, সুনামগঞ্জের উন্নয়ন সম্ভব। তো আমি অনেক কথাই বলা যাবে। আমি খাওয়ার পাড়ের সন্তান, আপনাদের ভাই, আপনাদের আত্মীয়। আমি টাঙ্গুয়ার খাওয়ার পাড়ের সন্তান, তাহিরপুরবাসী, তাহিরপুরের সন্তান, এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সাথে থাকবো, আপনাদের সঙ্গী হব।